যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় পড়তে হবে, যারা সারা বছর ফাঁকিবাজি মারে তাদের পরীক্ষার সময় টুকলি করতে হয়। রিগিং ছাপ্পা হবে না, তৃণমূল জিতবে না। মোদীজির উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচন বোর্ড, তারা সুভাষ পাঁজা একজন সমাজসেবী, সফল উদ্যোগপতি এবং রাষ্ট্রবাদী নাগরিক, তার নাম এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তিনি কাজ করেছেন। এখানে গত নির্বাচনে মাননীয় বিশ্বনাথ ব্যানার্জি পরীক্ষিত ভারতীয় জনতা পার্টির নেতা, 2018 থেকে 23 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিক লড়াই করেছেন। 21-এর নির্বাচনে গণনা কেন্দ্রে কারচুপি করে তাকে অল্প ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে তিনি আশাবাদী ছিলেন তিনি এখানে মনোনীত হবেন। তার পার্টির প্রতি আনুগত্য রেখে, যেহেতু এই জেলা থেকে আমি নেতৃত্ব দিই, রাজ্যের নেতৃত্ব দিলেও এটা আমার জেলা, যেখান থেকে আমি ভোটার জন্ম বা রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কাজে থাকি, তিনি একটু অভিমানে ছিলেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো কোনো মানুষ নেই, হিন্দুও নেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও নেই। তৃণমূলের সঙ্গে দুটো পিলার আছে, একটা পুলিশ, একটা আইপ্যাক। যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়, স্বাভাবিকভাবে বিশ্বনাথ বাবুর একটু দুঃখ মনে থাকতে পারে। তার পরিবারের লোকেরাও রাজনীতিতে যুক্ত হয়ে গেছিলেন। তার 15 বছরটা ধরে তার বাড়ির লোক তাকে সহযোগিতা করেছে যাতে তিনি বাড়িতে কম সময় দিয়ে জনগণের জন্য, দলের জন্য বেশি সময় দিতে পারেন। সেই কারণে সেই সুযোগ নিয়ে এখানকার যে ওসি পীযূষ মণ্ডল, তিনি হোয়াটসঅ্যাপ কল করেন একাধিকবার। একটা দুর্নীতিগ্রস্ত সিপিএম এর নেতা ছিলেন, যিনি তাপসীকে নিয়ে এবারে ডুববেন হলদিয়াতে, শ্যামল মাইতি একাধিকবার ফোন করে। তিনি সকলকে বলে দিয়েছিলেন, ভোটার হিসেবে পদ্ম ফুলে গিয়ে ভোট দেব, দল পরিবর্তন করব না। আমার যে সামাজিক সম্মান আছে, আমি চোরেদের দলে নাম লিখিয়ে আমি নিজে আপনাদের ভাগিদার হতে, দুর্নীতির ভাগিদার হতে চাই না, পরিষ্কার বলে দিয়েছিলেন। আমি এখানকার ওসি পীযূষ মণ্ডলকে এক্ষুনি থানায় যাব, নির্বাচন বিধি চালু হওয়ার পরে উনি রাজনৈতিক ফোন করতে পারেন কিনা জিজ্ঞেস করুন, এসব বদমাইশি বন্ধ করুন। আজ থেকে বিশ্বনাথ ব্যানার্জি, মলয় সিনহা মহোদয় রয়েছেন, অনুপম মল্লিক রয়েছেন এখানকার ইনচার্জ, পূর্ণোদ্যমে প্রতীককে জেতানোর জন্য, নরেন্দ্র মোদীজির সম্মান রাখার জন্য উনি ব্রিগেডে যে ভাষণ দিয়ে গেছেন, ঐতিহাসিক ভাষণ, একটা দলিল, তার সম্মানের জন্য আমরা কাজ করব। বিজেপি সরকার আমরা তৈরি করব। আগামীকাল আমাদের ঐতিহ্যবাহী প্রজ্ঞানন্দ ভবনে সব বুথ সভাপতি কার্যকর্তার সভা হবে। সেখানে বিশ্বনাথ ব্যানার্জি বক্তা হিসেবে থাকবেন এবং সেখান থেকেই মহিষাদলে জেতা নয়, মার্জিন বাড়ানোর লড়াইতে আমরা নামবো মাঠে। আমাদের 10,000-এর বেশি ভোট লিড ছিল লোকসভাতে, আমরা এবারে ডবল করব। তাছাড়াও প্রার্থী অরাজনৈতিক হলেও এই পাঁজা পরিবারের সঙ্গে বিশ্বনাথ ব্যানার্জিরও একটা দারুণ সম্পর্ক, আজকের নয়, 20-30 বছর। তাই সুভাষ পাঁজা মহোদয় আর বিশ্বনাথ ব্যানার্জি মহোদয় যৌথভাবে কাজ করতে এবং আগামী দিনে মহিষাদলের উন্নয়ন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবং আমি এই জিডিএর চেয়ারম্যান থাকাকালীন যে ধরনের উন্নয়ন মহিষাদল দেখেছে, আগামী দিনে সুভাষ পাঁজার নেতৃত্বে বিশ্বনাথ ব্যানার্জির চোখ দিয়ে সেই উন্নয়নই দেখবে, এটা আমি আশা করি। দল ছাড়ার প্রশ্নই নেই। আপনাদের কোন মমতাপন্থী মিডিয়ার এটা আশা, পুলিশের মতো, তো প্রশ্নই নেই। অত দূর বলার সুযোগ কাউকে দেননি। যারা ফোন করেছেন আমাকে, উনি বলেছেন অত দূর আমি যেতেই দিইনি, আমাকে সহানুভূতি দেখিয়েছেন। ঠিক আছে, আমিও ফোন ধরেছি,
একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার। এই পরিবার এখানে সবাই চেনে জানে, আমরা সবাই জানি। এনার বাড়ির সমস্ত সামাজিক, পারিবারিক, ধর্মীয় অনুষ্ঠানে সবাই আসেন যান। তো যে কেউ ফোন করলে করবেন। আর মহিষাদলের কালচারটা এই ছোট লোক তৃণমূল নষ্ট করে দিয়েছে। মহিষাদলের কালচারে কোনোদিন এই ধরনের ছিল না। নিশিদা বেঁচে ছিলেন, তিনি আমাকে ফোন করতেন। শরৎ কুইলারা তো আমাদের সঙ্গেই চলে এসেছিল। কংগ্রেসের যারা নেতা আছে এখানে, এখন শশাঙ্ক দা আছে, মাখনবাবু আছে, ভালো সম্পর্ক। সুকুমার দাসবাবু এমএলএ ছিলেন, আমাদের সকলের সঙ্গে সম্পর্ক ছিল। সোমনাথ মাইতি মারা গেছেন, প্রকৃত ভদ্র লোক ছিলেন। এখন যেগুলো এখানে নেতৃত্ব দিচ্ছে এগুলো তো রাজনীতির লোক নয়, এগুলো ছোট লোক। অতএব মহিষাদলের পরিবেশে একে অপরের সামাজিক অনুষ্ঠানে যাতায়াত, ধর্মীয় অনুষ্ঠানে যাতায়াত, দুর্গাপূজার শুভেচ্ছা, আগামীকাল মুসলিমদের ঈদ আছে তার শুভেচ্ছা, এগুলো তো সবাই সবাইকে দিয়েই থাকে। কদিন আগে উনার দুটো বাচ্চার জন্মদিন হয়েছে, আপনি দেখবেন সেখানে সব দলের লোক নিমন্ত্রিত ছিল, সবাই গেছে, সবাই করেছে। এটা একটা সাংস্কৃতিক সামাজিক মেলবন্ধনের জায়গা হচ্ছে মহিষাদল। এই তৃণমূলের নোংরা ছোট লোকগুলো নষ্ট করেছে। আমাদের আগামী দিনে কাজ হচ্ছে, আমরা এমপি জিতিয়েছি, বিধায়ক জেতাবো, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ জেতাবো, এইচডি এর ক্ষমতা আমরা সরকারে এলে হাতে পাবো। এবং আমাদের যে এখানকার যে সংসদীয় রাজনীতির বৃত্ত বলুন, উন্নয়নের বৃত্ত বলুন, আমরা সেটা সম্পূর্ণ করব। যেমন 2011-তে বলেছিলেন ডিএ অধিকার কেড়ে নিয়েছে। আমাকে এনে দেখুন 6 মাসে শিল্প করবো, এসেই টাটাকে তাড়িয়েছে। 16 সালে বলেছিল সকলের জন্য চাকরি, 21-এ বলেছিল ডবল চাকরি। আলাপন ব্যানার্জি ডবল চাকরি পেয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী ডবল চাকরি পেয়েছে, মনোজ পন্থ ডবল চাকরি পেয়েছে, মমতার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় ডবল চাকরি পেয়েছে। পশ্চিমবাংলার 26,000 ছেলের চাকরি গেছে। অনেক ছেলেরই বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেনি। তার জন্য দায়ীকে নাম মমতা। আমার কাছে ডকুমেন্ট আছে, আমি একটু পরে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে। এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা। এই যে সরকারের ডকুমেন্ট, খুন করেছে সেই আরজি করাবা, যে আরজি করে খুন করেছে। আন্ডার মেইনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী। খুনের মামলা হওয়া উচিত। যদি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন কেন, এর জন্য ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এমসিসি চালু হওয়ার পরে উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে রাজনৈতিক চিঠি লিখতে পারেন না। উনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস, গরুর গাড়ির হেডলাইট, আঞ্চলিক দল, তার প্যাডে তিনি যত খুশি লিখুক না। মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন। আমি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি, গোটা রাজ্যে যত মুখ্যমন্ত্রীর ছবি আছে, আগে ছবি কেন সরানো হয়নি? ইলেকশন ঘোষণা হয়েছে, এতদিন হয়ে গেল, কেন এমসিসি অনুযায়ী সে ছবিগুলো সরানো হয়নি? মুখ্যমন্ত্রী তার নিজের লেটার হেড প্যাড ব্যবহার করছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়? মুখ্যমন্ত্রী পলিটিক্যাল প্যাড ব্যবহার করতে পারেন, এটা মিসইউজ অফ চেয়ার আন্ডার এমসিসি। এটা কখনোই টলারেট করার বিষয় নয় এবং পারমিসেবল না। ইলেকশন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এইসব সুযোগ দিচ্ছেন, আমরা ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা, 3.5 বছর, 3 বছর, 2 বছর করে জেল খাটা লোকেরা সব প্রার্থী হয়েছে। ধর্ষণের দায়ে অভিযুক্তরা প্রার্থী হয়েছে। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা,
এত সুন্দর প্রার্থী তালিকা স্বাধীনতার পরে কোন রাজনৈতিক দল প্রকাশ করতে পারে, যেখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ কর্মীদেরকে প্রার্থী করেছে, যারা দুটো দেয়াল লিখনও নিজে করতে পারবে না পার্টি না করলে। মানে অর্থনৈতিক কথা বলছি, অধিকাংশ 50 ভাগের বেশি কর্মীরাই প্রার্থী হয়েছে। হ্যাঁ, কর্মীরা প্রার্থী তো দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত জানাই।